নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আহ, এটা আগামীকালকে রাশিফল। আগামীকালকে 21শে ফেব্রুয়ারি 2025 ফ্রাইডে মানে শুক্রবার। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেবো বা দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকতে হবে। প্রত্যেক দিনের আপডেটগুলো আমি নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে বা মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে চলুন শুরু করছি। কালকে কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি। কালকে বৃশ্চিক রাশি, কালকে অনুরাধা নক্ষত্র, অষ্টমী কৃষ্ণপক্ষ, ব্যাঘাত যোগ চলবে আগামীকালকে। ব্যাঘাত মানে বুঝতে পারছেন, কম বেশি বাধা বা বিপত্তিগুলো। তো কালকের দিনে যে যে নক্ষত্রগুলো বা যে যে নক্ষত্রের মানুষগুলো ভালো ফল পাচ্ছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রের সংখ্যা কম কালকে। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন। কোথাও যাত্রা, কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে, যাবার ব্যাপার কালকের দিনে চেষ্টা করবেন 10টা 10 মিনিট থেকে 10টা 54 মিনিট দেখে ব্যবহার করার। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট, বড় ডিল, বড় ট্রানজাকশনস, এই যে জায়গাগুলো বা এই জিনিসগুলো না, 11টা 7 সকালবেলা, 11টা 7 থেকে 11টা 36 দেখে ব্যবহার করবেন। ফার্স্ট হাফটাই কিন্তু গণ্ডগোলের হচ্ছে, প্রথম ভাগটা, প্রথম সময়টাই কিন্তু একটু একটু ডিস্টার্ব হচ্ছে বা একটু গণ্ডগোল হচ্ছে। কৃষ্ণপক্ষের অষ্টমী, মা লক্ষ্মীকে আমি ডাকবো বা মা লক্ষ্মীকে ডেকে দিনটা শুরু করব, তাতে কম বেশি ভালো হবে বা বেটার রেজাল্ট হবে, বেটার ফল হতে পারে। তো চলুন পরপর আলোচনাগুলো ঢুকি বা আলোচনাগুলো করা যাক। আগামীকালকের দিনে যে যে বিজনেসগুলো বা যে যে সেগমেন্টগুলো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে সেগুলো একটু বলে নিই। হেলথ, খুব চাপ হবে কালকের দিনে। হেলথের মানুষজনদের খুব ভালো হচ্ছে না, টার্গেট হচ্ছে না, কাজ হচ্ছে না। ধরুন যারা হেলথে রয়েছে, এমআর বা এই ধরনের প্রফেশনগুলো কালকে কিন্তু গ্ল্যামার ফিল্ড, গার্মেন্টস, কালকের দিনে বুটিক এবং স্টেশনারি হতে পারে, মেকআপ হতে পারে, পার্লার হতে পারে, সেলুন হতে পারে, অথবা শিল্পী মানুষগুলো যারা নাচ গান, অভিনয়, আঁকা এগুলোতে কাজে করছেন, মানে এগুলোতে রয়েছেন, তারা বেটার রেজাল্ট পাবেন। গাছপালা, চাষবাসের প্রোডাক্ট কালকের দিনে কিন্তু ভালো যাচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। কালকের দিনে জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস এগুলো ভালো রেজাল্ট দেবে। বাট আগামীকালকের দিনে প্রোমোটারি বিজনেস, কনস্ট্রাকশনস বিজনেস ভোগাচ্ছে। যারা এই ফিল্ডগুলোতে রয়েছেন, প্রোমোটারি বা কনস্ট্রাকশনস ওরিয়েন্টেড বিজনেসগুলোতে রয়েছেন, তারা কিন্তু একটু একটু দেখে বা একটু বুঝে চলবেন। আগামীকালকের দিনে গাড়ি রিলেটেড ব্যবসাগুলো ভালো চলছে। যারা গাড়ির ব্যবসা করেন তো ভালো ফল পাবেন। হার্ডওয়্যার, লোহালক্করের বিজনেস কিছুটা হলেও ভালোর দিকে যেতে পারে। একটু গোপনীয়তা মেনটেন করে কাজ কালকের দিনে ভালো হচ্ছে। লটারি বিজনেস অ্যাভারেজ চলছে। জলের ব্যবসা ভালো হচ্ছে। ফুড আইটেম আপস অ্যান্ড ডাউনস রয়েছে। হোম ডেলিভারি হতে পারে, ফাস্ট ফুড হতে পারে, হোটেল রিলেটেড বিজনেস হতে পারে, ভালো হচ্ছে না। টার্গেট বেস কাজকর্ম, সেলস বা মার্কেটিং, কমিশনের কাজকর্ম অ্যাভারেজ চলছে, অ্যাভারেজ রান করছে। পশু পাখি নিয়ে বিজনেস কালকের দিনে কম বেশি ভালোর দিকে যাচ্ছে বা যেতে পারে বলতে পারি। এই মোটামুটি দিক গেল। মিস্ত্রি বাবুরা ভালো রেজাল্ট পাবেন। হাতের কাজ, মিস্ত্রি মানুষ যারা, তারা কিন্তু ভালোর দিকে যাচ্ছেন। তো এই হচ্ছে মোটামুটি একটা জিস্ট বা জায়গা বা দিক বলতে পারি। চলুন মেন আলোচনার জায়গায় তাহলে ঢোকা যাক বা ঢুকি। কালকের দিনে রাশিফল, মেষ টু মীন রাশি, ব্যাঘাত যোগ। একটা পয়েন্ট শুধু খেয়াল রাখুন, খুব দ্রুততা কিছুতে করবেন না। ধরুন কোনো একটা কাজ করছেন, একটা হিসাব করছেন, একটা ফর্ম ফিল আপ করছেন, 4বার 5বার 6বার দেখে নিন। হ্যাঁ ঠিক আছে, তো নামটা ঠিক লিখেছি, তো স্পেলিংটা ঠিক লিখেছি, তো কোনো কাজ এগুলো একটু দেখে নিতে হবে। কালকে মা লক্ষ্মীকে প্রত্যেকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। মেষ রাশি, প্রথম রাশি মেষ, হালকা সবুজ এবং টাইপগুলো চলতে পারে। কালকের দিনে 8 চলছে, খুব ধীরে সুস্থে কালকে চলবেন, খুব ধীরে সুস্থে মেষের জাতক বা জাতিকারা। অবশ্যই আগামীকালকে মেষ হলে কাকে ডাকছেন জানেন।
কালকের দিন 9টা 4 থেকে 11টা 15 দেখে 11টা 40 থেকে 2 ব্যবহার করতে পারেন, 11টা 40 থেকে 2 ব্যবহার করতে পারেন। মেষ ভীষণ মাত্রায় ঝামেলাদার বা অশান্তির দিন হতে চলেছে। সুস্থতার সাথে কোনো কাজ কালকে দিনে কিন্তু কমপ্লিট হবে না। তো সর্বকার্যে, সর্বক্ষেত্রে, সব জায়গায় কম বেশি ডিস্ট্র্যাকশান, বাধা বিপত্তি, অসুবিধা মেষের ক্ষেত্রে তৈরি হচ্ছে বা মেষের মানুষজনদের জন্য তৈরি হচ্ছে। চাকরি ক্ষেত্র খুব সাবধানে দেখুন। আমি জানি টার্গেটের মাস, টার্গেট রিচ করার সময় চলছে, প্রচুর প্রেশার রয়েছে, বা সাবধানে দেখে শুনে, আর্গুমেন্টে যাবেন না, দেখে শুনে কাজ করবেন। হাউস ওয়াইফ হলো সব মিলিয়ে পরিস্থিতিগুলো ডেড এগেনস্টে। বিজনেসম্যানরা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, ব্যবসা বা বাণিজ্যে প্রফিট আছে, আয় উন্নতি বাড়বে, সফলতা বাড়তে পারে, ফাইন্যান্স মোটামুটি স্টেবল। কিন্তু চাকরি ক্ষেত্রে আমি যেভাবে করতে চাই, আমার লাক আমাকে সাপোর্ট করছে না, ম্যানেজমেন্ট তো করছেই না, বা কলিগরা একটু সমস্যা ক্রিয়েট করবে। তো সব মিলিয়ে আমি মেসের মানুষ হলে আমাকে এই জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে। হেলথগুলো ভালো, আমি এবং আমার ফ্যামিলি হেলথ ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল কম বেশি ভালো, লিগাল কিন্তু ভোগাতে পারে বা লিগাল ব্যাপার স্যাপার ভোগাতে পারে। ব্যবসা ভালো হচ্ছে, বিজনেস বা বিজনেস ক্ষেত্র ভালো হচ্ছে, এটা মাথায় রাখবেন। কালকের দিনে দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক নেই। তো প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধবী একটু সাবধানে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, পরিবার বা পারিবারিক জীবন, ভাই বোন, এই জায়গাটা ওভারঅল ঠিক আছে বলতে পারি, ঠিকঠাক আছে বলতে পারি। সন্তান ঠিক আছে, এডুকেশনে বাধা থাকছে, পড়াশোনা বা পড়াশোনা করা, পড়াশোনা চালানো লক্ষ্য রাখতে হবে। দৈব সাথে নেই, তো রিস্ক নেওয়ার দিন নয়, সাবধানে চলার দিন। যে কোনো কথাবার্তা, কোনো আর্গুমেন্ট, কোনো কথাবার্তা বলা, এগুলো কিন্তু অনেক বেশি দেখে বা সামলে বা সাবধানে। মেষ অশ্বিনী নক্ষত্র, অশ্বিনীর হলে কালকে মানসিক চাপ বেশি। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কলিগ বা সহকর্মী ভোগাবে। আর কৃত্তিকা নক্ষত্রের পারিবারিক বিবাদের যোগ থাকছে, লক্ষ্য রাখবেন। বৃষ রাশি, বৃষ কালকের দিনে ব্লু শেড ব্যবহার করছেন, বৃষ হলে 3 ব্যবহার করছেন, 9টা 10 থেকে 10টা 40 দেখে ব্যবহার করছেন, 11:15 আপ টু 2টো 5 ভালো সময় হতে পারে। বৃষ খুব ভালো একটা দিন, ব্যাঘাত যোগ, ওই যেটা বললাম প্রথমে, একটু জাস্ট খেয়াল রাখুন। বৃষ ধীর স্থির ডিসিশন নেওয়া, কাজ করা, টার্গেট সেট করা, কাজ করা, এগুলো করব, এইটা করব, এগুলো করতে হবে, এর সাথে মিট করতে হবে, এর সাথে কথা বলতে হবে, এখানে যেতে হবে, এটা খেতে হবে। আমি ছকি টার্গেট সেট করি, চলো ভাই এগো। হেলথটা একটু সাবধানে, শরীরের জন্য না কাজের ব্যাঘাত আসে। বিজনেস ইমপ্রুভ করছে কালকের দিন ফ্রাইডে, এবং অবশ্যই কালকের দিনে বৃষ হলে সাকসেস রিচ করছেন, পরিস্থিতিগুলোকে অনুকূলে আনছেন, দৈব সাপোর্ট করছে। কোনো এক্সাম থাকলেও ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল, ভালো গ্রোথ এক্সপেক্টেড পাবেন। এবং কালকের দিনে যত রকমের নতুনভাবে এগোনোর চেষ্টা করা যায় করতে হবে। 5জনকে দেখানোর জায়গা রয়েছে, কোয়ালিটিতে খেলা যাচ্ছে, লিগাল ব্যাপার স্যাপার যথেষ্ট ভালো। একটু পয়সার চাপ থাকছে, ফাইন্যান্স খুব একটা ভালো নয়, বা ফাইন্যান্সিয়াল দিক কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে, প্যারেন্টস বা এজেডদের ট্যুর ভালো হচ্ছে, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন। কালকের দিনে হেলথ চাপ রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের তিক্ততা, অশান্তি, গণ্ডগোল মিটবে। প্রেমে সফলতা, সবই সফলতা বলছি। পারিবারিক জীবন কিছুটা গণ্ডগোলের, একটু ভাই বোনদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, সামান্য সাময়িক, এটা হতে পারে। অবাধ্য সন্তান, ভালো রকমভাবে বাচ্চাগুলো বেগ দিচ্ছে আপনাকে, বিদ্যা ভালো হচ্ছে। তো স্টুডেন্টগুলো একটু একটু আরও বেশি মনোযোগী হন, আরও বেশি পড়াশোনা করুন, পড়াশোনার রেজাল্ট বা ফলাফল কিন্তু ভালো কালকের দিনের জন্য। তো বৃষ কালকের দিন দৈব সাপোর্টে আছে, চলুন ভালো রেজাল্ট হবে। কৃত্তিকা আরেকটু কনসেন্ট্রেশন বাড়ান। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা মুড সুইং না হয়ে যায় বারবার, এটা খেয়াল রাখবেন। এটা করতে করতে দূর আর ভালো লাগছে না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা বা মানুষজন হলে আগামীকালকের দিনে খুব খুব তাড়াহুড়ো অত নাই, অত তাড়াহুড়ো করতে গেলে হবে না, এটা মাথায় রাখুন। নেক্সট রাশি হচ্ছে বৃষর পর কে আছে, মিথুন আছে না। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুনের কালকের দিনে ঝঞ্ঝাট বাড়তে চলেছে, সর্বকার্যে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি এবং ওই চাপটা। সবুজে থাকবো, মাকে ডাকবো, সাদ ব্যবহার করছি, 9টা 20 থেকে 11টা 15 দেখে ব্যবহার করছি, 12টা 10 থেকে 2টো 25 ব্যবহার করতে পারি কালকের দিন। খুব স্মুথ, দেখুন আমি এটা বলবো, কাজ হবে,
অবশ্যই হবে, কাজ কমপ্লিট হচ্ছে বা কাজে সফলতা কিন্তু আসছে। কিন্তু বন্ধুরা প্রবলেম এটা, সব কাজগুলো বা সব ক্ষেত্রগুলোই হালকাভাবে ঘেঁটে রয়েছে। এটা সবচেয়ে বড় চাপের জায়গা। আপনি যখন মিথুনের মানুষ, তো স্ট্রেস একটা থাকছে, প্রেশার বাড়ছে, ওপর মহল চারটে কথা শুনিয়ে দিল, কাজ হলো, তারপর কাজ হলো, এই ব্যাপারটা তো কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গা থেকে একটা মানসিক চাপ, অস্বস্তি বা স্ট্রেস কালকে দিনে মিথুনের বাড়ছে। ইভেন বিজনেস, কাস্টমার ডিল করছি, অশান্তি, কাস্টমার চেঁচামেচি করছে, তো এই জায়গাটা শান্তি নেই। দৈব সাপোর্ট করছে বেরিয়ে যাবেন, কিন্তু শান্তি বা স্বস্তি এটা কম। তো মাথা ঠান্ডা রাখবেন, নাহলে কিন্তু কাজ পণ্ড হয়ে যাবে এটা, এবং এটা কিন্তু নজর রাখতে হচ্ছে আপনি যখন মিথুনের মানুষ। তো ওভারঅল চলছে, গ্রোথ আছে বলতে পারি, কিন্তু ইনিশিয়ালি বাধা পাবেন। মানে প্রাইমারিলি বা ইনিশিয়ালি যে কোনো কাজ খুব স্মুথভাবে ভালোভাবে হয়ে যাচ্ছে এটা কিন্তু নয়। লিগাল ঠিকঠাক আছে, বন্ধুত্ব ভালো হচ্ছে না, ফাইন্যান্স ঠিক আছে, অর্থনৈতিক দিক বা জায়গা ঠিকঠাক রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং হেলথ সেগমেন্টটা ওভারঅল ভালো। ছোটোখাটো চোটাঘাত লাগার একটা যোগ থাকছে, একটু লক্ষ্য রাখবেন। দাম্পত্য জীবন অ্যাভারেজ, প্রেম সফলতা দেবে। দৈব পুরোমাত্রায় সাপোর্ট করছে না, ডেস্টিনি বা দৈব পুরোমাত্রায় সাপোর্ট করছে না। পরিবার পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো হচ্ছে। কিন্তু আমি যাই করছি, যে কাজটাই চলছি বা চালাচ্ছি, সেটা বাধা বিপত্তি অসুবিধা গণ্ডগোল কিন্তু থেকে যাবে, এটা প্রবলেমের। মিথুন মৃগশিরা নক্ষত্র, অ্যাংজাইটি। মিথুন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে সব ঝামেলাগুলো কাঁধে নিয়ে ফেলে ফেঁসে যাওয়া, দাও আমি করছি, আমি দেখছি, আরে ফেঁসে যাবে না এই ব্যাপারটা। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা শরীর কিন্তু ভালো রকমভাবে ভোগাবে, লক্ষ্য রাখতে হবে। কর্কট রাশি আগামীকালকের দিনে দেখুন, 7 ব্যবহার করছেন, কালকের দিনে একটু ডিপ সেটগুলো ব্যবহার করছেন, ডিপ সেটগুলো ব্যবহার করছেন, ডিপ ব্লু বা এই টাইপগুলো চলতে পারে। কালকের দিনে কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে 9টা 15 থেকে 11টা, ওখান থেকে 2:25 শুভ সময়, অনেকটা সময়। দেখুন, কালকে আপনি অল্প কাজ করবেন কিন্তু ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা পাবেন। কালকের দিনে ডিফারেন্ট টাইপ এক্সপেরিমেন্ট করা, দৈবের সাপোর্ট রয়েছে, লোকজনদের কাছে নিজেকে তুলে ধরা, শো অফ করা, নাম কামানো, চাকরি ক্ষেত্রে, হাউস ওয়াইফ হলে, এবং তাতে জ্বলবে। অবশ্যই কিছু জনের লাগবে, জ্বলবে, হবে। তো আপনার কি শেখানো? আপনি যখন কর্কট এই সেগমেন্টটাকে টার্গেট করুন বা এই জোনটাকে টার্গেট করুন, আমার মনে হয় বেস্ট রেজাল্ট বা বেস্ট পার্ট এটা কর্কটের মানুষজনদের ক্ষেত্রে। তো কর্মক্ষেত্র স্টেবল, ট্রেসের জায়গা নেই, কিছু কালই কী মনে করলেও ভাবার দরকার নেই। দৈব সাপোর্ট করছে, ভালো ম্যানেজমেন্টের লোকজন সাপোর্ট করছেন, এবং কালকের দিনে প্যাটার্নগুলো খুব সুন্দর যাচ্ছে। একটু অসুবিধা অশান্তি আসতে পারে, ওভারঅল অসুবিধা নেই। বিজনেস লেভেলটা অ্যাভারেজ চলছে, ব্যাপক নয়, চলছে। লিগ্যাল ব্যাপার খুব ভালো, অর্থ কিন্তু বাজে খরচা হবে, জলের মতো ফালতু খরচা বা অহেতুক খরচাগুলো হতে পারে, এটা কর্কটের ক্ষেত্রে লক্ষণীয়। ট্রাভেল ভোগাচ্ছে বা প্রবলেম আছে বা প্রবলেম দিচ্ছে, বাট হেলথগুলো আপনার ফ্যামিলি বা বাবা মা এজেড এনাদের হেলথগুলো ভালো, এটা ব্যাপার। দাম্পত্য জীবনে অস্বস্তি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, প্রেমে সাফল্য রয়েছে। পারিবারিক জীবন স্থিরতা, জেলাসি পাবেন, আপনার উন্নতি, আপনি হাউস ওয়াইফ হলেও আপনার উন্নতি বা আপনার সাকসেস লোকের চোখে লাগবে। সন্তান সুখ খুব ভালো, এডুকেশান যথেষ্ট ভালো, ম্যানেজ করতে পারবেন। তো ডেস্টিনি বা লাক সাথ দিচ্ছে, আমি ভালোভাবে চলছি, আমি মেন্টালি স্টেবল আছি, মেন্টাল স্টেবিলিটির জায়গা যথেষ্ট ভালো। পুনর্বসু কর্কট রাশি হলে, কালকের দিনে পুনর্বসু নক্ষত্র হলে কোনো জিনিস নিয়ে বাড়তি হেডেক নেবেন না। পুষ্যা, এটা মাথায় রাখুন, কারুর ব্যাপারে থাকবেন না। ও প্রবলেমে আছে, ও খেতে পাচ্ছে না, ও কোটি টাকা ইনকাম করছে, আমার কারুর ব্যাপারে আমি নেই। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রফিট কোথায় বুঝে এগোবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহের মানুষ হলে কালকের দিনে হালকা সবুজ বা টাইপগুলোই চলতে পারে। অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে থাকা, টাইম 11:50 থেকে 11:45 এটাই সময়। ফার্স্ট হাফ খুব সাবধানে ফার্স্ট হাফ। কালকের দিনে আপনি 3 ব্যবহার করছেন, কাকে ডাকছেন? অবশ্যই মা লক্ষ্মীকে ডাকছেন। দেখুন, আমি হেলথ নিয়ে প্রবলেম বলছি না, আপনি এবং আপনার ফ্যামিলি, আপনার বাবা মা ভাই বোন হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট আসছে। ইনভেস্টমেন্ট চাপের,
কিন্তু সিংহর প্রবলেমের জায়গা যেটা, সেটা হচ্ছে সিংহ রাশির অস্বস্তিকর পরিবেশ, ঝামেলা এবং প্রত্যেকটা স্টেপে গণ্ডগোলের একটা চান্সেস দেখাচ্ছে। দৈব সাপোর্ট করছে না, উল্টোপাল্টা কাজ চাপা, এবং ওপর মহল আমি যেভাবে কাজ করতে চাইছি, আমি যেভাবে এগোতে চাইছি, আমাকে করতে দেয়া হচ্ছে না, আমাকে সেইভাবে এগোতে দেয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি চাপের জায়গা হচ্ছে এটা। বিজনেস ভালো চলবে। চাকরি ক্ষেত্র, আপনি হাউস ওয়াইফ হলে প্রবলেমে রয়েছেন, তো মুখ খুলবেন না। মুখ খুলবেন, চাঁচা ছোলা কথা বলে দেবেন, আরও গায়ে লেগে যাবে লোকজনের, এটা লক্ষ্য রাখবেন। লিগাল ভালো, টিউনিং ম্যাচ করছে না লোকজন বা এদের সাথে, টিউনিংটা ম্যাচ করছে না, তো এটা খেয়াল রাখুন। ফাইন্যান্স ঠিক আছে, হেলথগুলো ঠিক আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, কিন্তু বন্ধু সহকর্মী কালকে একলা থাকা ভালো হবে। দাম্পত্য জীবন ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও ভালো প্রচুর করলেন, মন পাবেন না, দাদা এটা হয়নি। এই ব্যাপারটা বলবে। ধরুন আপনি খুব সুন্দর করে একটা মিষ্টি রেঁধেছেন, রান্না করেছেন, একটা রসগোল্লা তৈরি করেছেন, লোকে কি খুব সুন্দর করে বাড়িতে করেছেন, লোকে বলবে ওই দোকানটার মতো হলো না তো। এইটা তো, এই জায়গাটা লক্ষ্য রাখবেন। তো সিংহ রাশির প্রেম ভালো চলছে, প্রেমিক প্রেমিকারা প্রবলেমে পাচ্ছেন না, পারিবারিক সাপোর্টগুলো কম, এডুকেশন অ্যাভারেজ, সন্তান স্থান ভালো। তো দৈব সাপোর্টে নেই, আমার প্রয়াস বা আমার প্রচেষ্টা অনেকটা থাকতে পারে, বাট এগোনোর জায়গাটা খুব একটা ভালো নয়, খুব একটা জুৎসই নয়, বা খুব খুব স্মুথ বলতে পারছি না। তো প্রবলেমের জায়গাটা দেখে চলুন, ঠান্ডা মাথায় থাকুন। কিছু ক্ষেত্রে লোকজনকে একটু বাজিয়ে দেখুন, হ্যাঁ এটা ভালো, বাজবে। নেক্সট রাশি সিংহর ক্ষেত্রে, সিংহ রাশি মঘা নক্ষত্র। আগামীকালকে লোকের কথাবার্তাতে থাকবেন না, এমন কথা বলবে না গায়ে লাগবে। পূর্ব ফাল্গুনি, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। উত্তর ফাল্গুনি কেউ বদনাম খাওয়ানোর চেষ্টা করবে যে কোনোভাবে, সেটা নারী ঘটিত হতে পারে, বা ক্যারেক্টারে বদনাম হতে পারে, কাজের জায়গায়, যে কোনো বদনামের জায়গা রয়েছে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যার মানুষ হলে, কন্যা এবং তুলা কালকে খুব খুব ভালো রেজাল্ট পাবেন। ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। কন্যা হলে ব্লু, কন্যা হলে 6, কন্যা হলে কালকের দিনে 11টা থেকে পরের সময়টা চলুক। দেখুন এই সপ্তাহ বহুদিন কিন্তু ভালো বললাম, কন্যা বলবেন না যেন যে সব সময় খারাপই বলি বা কান্না রাশি এইসব বলবেন। 11টা থেকে পরের সময়টা বড় টার্গেট রিচ হবে, বড় অ্যাচিভমেন্ট, বড় সাকসেস, ভ্যালু অ্যাড করা, ভ্যালুয়েবল পার্সনদের সঙ্গে ডিল করা, ওপর মহলের সাথে ডিল করা, এবং মানুষজনের কাছে গ্রহণযোগ্যতা বাড়ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, আপনি যদি বলেন যে 5জন কালিকের সাথে কথা বলবো না অফিসের ম্যানেজারের সাথে কথা বলবো, ম্যানেজারের সাথে কথা বলবেন, এটা রেজাল্ট দেবে কালকের দিনে। শরীরটা ভালো নয় যে বন্ধুরা, 9টা 10 থেকে ওই 11টা ধরে একটু শরীরের মানে শরীর নয়, এই টাইমটাকে একটু দেখে রাখুন। কালকের দিনে মা লক্ষ্মীকে অবশ্যই ডাকবেন। তো বিজনেস খুব ভালো হচ্ছে, বড় টার্গেট রিচ হচ্ছে, বড় জায়গা যাচ্ছি, এবং চাকরি ক্ষেত্রেও সেম কথা অ্যাপ্লিকেবল। আর কিছু তো বলার নেই, কিছু খুচরো ঝামেলা থাকবে, কিছু খুচরো লোকজন থাকবে, তাদেরকে হাঁটানোর ব্যবস্থা করুন, বাস এইটুকু। কন্যা রাশির লিগাল ব্যাপার স্যাপার কালকের দিনে ভালো চলছে। কন্যা রাশির পয়সার জায়গাটা একটু চাপের, বাজে খরচা, আর একটা প্রবলেম হচ্ছে অল্পতেই ডিমোটিভেটেড হয়ে পড়া, যে ধর এটা হবে না, এটা পারবো না, বা এই ব্যাপারটা এইটা সমস্যা। দাম্পত্য জীবন অ্যাভারেজ, এবং এক্ষেত্রে ইনলসদের পার্টিকুলার কিছু লোকজন এফেক্ট দেবে। প্রেম ভালো, মানে ধরুন সেটা শাশুড়ি হতে পারে, ননদ হতে পারে, যা হতে পারে, এই ব্যাপারগুলো এটা একটু লক্ষ্য রাখবেন। পারিবারিক জীবন, পারিবারিক স্থিরতা, বাদবাকি জায়গাগুলো ভালো হচ্ছে। কর্তব্য পালন, বাবা মার প্রতি কর্তব্য পালন ভালো হচ্ছে। সন্তান বেগ দেবে, তাদের অ্যাক্টিভিটিস, তাদের হেলথ সব মিলিয়ে একটু বেগ দিচ্ছে। এডুকেশন কিন্তু কালকের দিনে কন্যার ক্ষেত্রে যথেষ্ট ভালো, যথেষ্ট স্টেবল বলছি। তো নো ইস্যু, নো প্রবলেম, ভালো চলুন, ভালো দিন হচ্ছে। উত্তর ফাল্গুনি নক্ষত্র শো অফ করতে পারেন, দেখন দাঁড়ি। হস্তা নক্ষত্র, আবার রিপিট করছি, ভ্যালু অ্যাড করবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দৈব সাপোর্ট করবে, এটা আছে সাথে। তো দেখা যাক। নেক্সট রাশি তুলা। তুলা ব্ল্যাক, কালো, তুলা 2-9, অবশ্যই কালকে মা লক্ষ্মীকে আমি ডাকবো। তুলা রাশি এবার ভালো দিন হতে চলেছে, এই সপ্তাহ ভালো দিন হতে চলেছে। হ্যাঁ শনিবারটা একটু ভোগাবে, তবে খুব বেশি চাপের নেই। বাট কালকের দিন দেখুন, এইবার ম্যানেজ করতে জানতে হবে, কন্ট্যাক্টস বিল্ড করতে হবে, 5জনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। সম্পর্ক মানে প্রেম বলছি না,
11টা 20 থেকে 2টো 10 খুব ভালো দিন। সময় 9টা 20 থেকে 9টা 20 এখান থেকে ওই অ্যাপ্রক্স 10টা 55 11টা ধরে নিন। এই ব্যাপারটা একটু দেখে চলুন। হেলথ ইমপ্রুভ করছে, ফাইন্যান্স ইমপ্রুভ করছে, বাচ্চার শরীরটা সাবধানে, লিগাল ব্যাপার কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব একটা ভালো নয়। তো ট্যুরিজম ট্রাভেল বা এই ব্যাপারগুলো এই দিকগুলো থাকলে আমি তুলা হলে বা আমি তুলার মানুষ হলে আমাকে একটু দেখে চলতে হচ্ছে। কিন্তু কর্মক্ষেত্রে কথা বলা, যোগাযোগ স্থাপন, কথা এগোনো, কাজ এগোনো, দায়িত্ব নেওয়া এবং সদ্ভাব বজায় রাখা, সম্পর্কগুলোকে মজবুত করা, বন্ডিংটা ঠিক করা, কাজের জায়গায় ফ্লেক্সিবল হওয়া এবং অনেকের সাথে একটা সামঞ্জস্য রেখে চলা। তো থাকে না যে একটা পজিটিভ ফিল পেয়েছি, একটা কথাবার্তাগুলো এগিয়ে রেখেছি, অনেকের সাথে গন্ডগোল ছিল মিটে গেছে, কাজ প্রচুর না গেল, এই যে ছোট 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 ঝামেলা ঝঞ্ঝা ট্রেস এগুলো কিন্তু কাটছে তুলা। ইভেন তুলার বিজনেস পার্ট কালকে ভালো। তো তুলা কালকের দিনকে টার্গেট করুন, ভালো কিছু করার জন্য মা লক্ষ্মীকে জোর কদমে ডাকবেন, ভালো হবে। লিগাল ভালো হচ্ছে, এটা দেখতে হবে। হেলথ ইমপ্রুভ করছে কালকের দিনে। প্রেমের ব্যাপার ভোগাবে কাঁদাবে। দাম্পত্য অ্যাভারেজ, পরিবারের সঙ্গে সামঞ্জস্য বন্ডিং বা রিলেশনশিপ এক্সপেক্টেড বেটার। সন্তান ঠিক আছে, এডুকেশন কিন্তু ঠিক নেই। মনোযোগ বাড়ানো উচিত, কনসেন্ট্রেশন আরও বেশি করে বাড়িয়ে জায়গাগুলোকে বার করা। তবে দৈব সাপোর্ট করছে, অসুবিধার জায়গা তুলার ক্ষেত্রে হওয়ার কথা নয়। তুলা রাশি চিত্রা নক্ষত্র, কনফিডেন্স বাড়ান এবং লেগে থাকতে বলছি। সাথী নক্ষত্র কালকের দিনে বিচক্ষণতা দেখানো উচিত, বিচক্ষণ হতে হবে। এইটা করছি, এটার এফেক্ট এগুলো হতে পারে, আগে পেছু ভাবতে হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কথা বলা, কন্ট্যাক্টস বিল্ড করা, মানুষজনদের সাথে চেনা জানা পরিচিতি স্থাপন, এটা জোর দেবেন। নেক্সট রাশি বৃশ্চিক। বৃশ্চিক ঝঞ্ঝাট ঝামেলা বাড়ছে। ছাই টাইপ ব্যবহার করবেন, 3 ব্যবহার করবেন, মা লক্ষ্মীকে ডাকবেন। 11টা 35 থেকে 1টা 50 এটাই সময়। মোটামুটি 9টা 10 থেকে 11টা 15 20 সাবধানে, এবং সেকেন্ড হাফটাও সাবধানে। কোনো রকম রিস্ক নেবেন না, কোনো রকম রিস্ক নেবেন না। আপনি যখন বৃশ্চিকের মানুষ, খুব সাবধানে, বাধ্য ছাত্র। এবং আমি প্রচুর কিছু জানতেই পারি, সব দিন তো দেখাতে হবে তা নয়, শো অফ করতে হবে তা নয়। একদম ঠান্ডা থাকা, ম্যানেজমেন্টের পেছনে চলা, বাধ্য ছাত্র হয়ে কাজ করা। বাট আমি ক্রিয়েটিভিটি দেখাবো, আমি রিস্ক নেবো, আমি প্রচুর কিছু করে নেবো, এই প্রচুর কিছু করার দিন কিন্তু কালকে বৃশ্চিকের নয়। এটা মাথায় রাখতে হবে বৃশ্চিকের জাতক বা জাতিকা। ইভেন বিজনেস, কাস্টমার কি চাইছেন, ধরুন কাস্টমার এসে বলছেন আমাকে একটা সরষের তেলের প্যাকেট দিন, আপনি বলবেন যে তুমি যে কোম্পানিটা বলবে সেটা দেবো। এইটা আমি জানি না কোনটা ভালো, সবই তো বেচতে আমার কাউন্টারে রাখা আছে, মানে বিক্রি করবো বলে। তো যেটা দেবে সেটা নেবো, এইটা বলতে পারেন খুব বেশি হলে। বা খুব বেশি হলে বলতে পারেন লোকে এই এই মালটা বেশি করে নেয়। কিন্তু চাকরি ক্ষেত্রে সাবধান, হাউসওয়াইফ হলে সাবধান, আর্গুমেন্টে যাবেন না, দৈব পুরো মাত্রায় নেই, তো সব মিলিয়ে একটু চাপে আছে। ইনভেস্ট হবে না, ছোটোখাটো ট্যুর হতে পারে। হেলথগুলো ভালো, কথা বাড়াবেন না, কথা কাটাকাটি, কথা বাড়ানো হজম করতে হবে কালকের দিনে। দাম্পত্য ঠিকঠাক, পার্টনারের সাপোর্ট পাবেন, পেরেন্টসদের সাপোর্ট কম। প্রেম অ্যাভারেজ, বন্ধুত্ব নয় কালকের দিনে, বন্ধুত্ব খুব একটা ভালো নয়। এডুকেশান ভালো হচ্ছে, সন্তান ঠিক আছে কালকের দিনে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো বন্ধুরা ওভারঅল চলছে বলতে পারি, ব্যাপক বলতে পারছি না। সো এটা লক্ষ্য রাখবেন। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র কালকের দিনে লাস্ট মুমেন্টে কোনো গণ্ডগোল আছে, অনুরাধা, অপমানিত হওয়া, অপমান করে দিল। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক চাপগুলো বাড়বে, কোনো না কোনোভাবে পারিবারিক বিবাদ বা চাপ বাড়ছে। তো এটা গেল বৃশ্চিক। কালকের দিন নীল ব্যবহার করবেন, কালকের দিন আপনি 5 ব্যবহার করবেন, কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে রাখবেন। 11টা 20 থেকে 2টো বেস্ট টাইম। 9টা 10 11টা 15 মাঝের সময়টা দেখে দেখে কালকের দিনে ধনুর মানুষ হলে, ধনুর শরীরগুলো ঠিক নেই, প্রত্যেকটা মেম্বার বা মানুষের, আমি আমার বাবা মা ভাই বোন প্রতিটা মেম্বার বা মানুষের হেলথের জায়গা লক্ষ্য রাখতে হচ্ছে। ধনুর মানুষ হলে খুব ভালো কাজ হচ্ছে। মনের দেখুন কোথাও থেকে না আমরা দেখবেন পাই একটা ফিল যে ভাই মনে হচ্ছে হবে, এবার মনে হচ্ছে হয়ে যাবে। এই যে জায়গাটা কালকে, এই পজিটিভিটির জায়গাটা কালকে ধনুর ক্ষেত্রে বা ধনুর দিক দিয়ে আসছে। তো কাজ যথেষ্ট ভালো, অর্থনৈতিকভাবে ভালো, মানসিক স্থিরতা,
এবং তৃপ্তি ভেতর থেকে একটা পাওয়া। কিছু কালিগ একটু দুর্ভোগ তৈরি করবে। এই দুর্ভোগটা শুধু কারোর ভুলের জন্য, শুধু আপনার নয়, অফিসের এরকম 5-7 জনের প্রবলেম হতে পারে, তাদের মধ্যে আপনি একজন, তো আপনার পার্সোনালি কোনো ক্ষতির জায়গা নেই। ব্যবসাটা কিন্তু একটু ডাউন যাচ্ছে। চাকরি, হাউসওয়াইফ হলে আপনি ডাঁটসে কাজ করছেন, প্রবলেম নেই। দাম্পত্যে সমস্যা, প্রেম ভালো, এজেড বা সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো, সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যা যথেষ্ট ভালো বলতে পারি কালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। লিগালটা একটু ভোগাচ্ছে এবং কিছু ক্ষেত্রে অন্যের ঝামেলা, অন্যের ঝঞ্ঝাট কালকের দিনে ভোগাতে পারে। তবে দৈব সাপোর্টে রয়েছে, অসুবিধা হবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল, ভ্রমণাদি বিষয়, বেড়ানো ঘোরা, এগুলো কিন্তু কালকের দিনে ধনুর ক্ষেত্রে ভালোর দিকে বা পজিটিভলি এগোচ্ছে। তো বন্ধুরা, পজিটিভ দিন, ভালোভাবে চলুন, ভালো রেজাল্ট আছে এবং সুন্দরভাবে কাজ হচ্ছে। ধনু মূলা নক্ষত্র, বড্ড বেশি ভেবে ফেলতে পারেন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পূর্বসারা টাইম ওয়েস্ট হচ্ছে বড্ড বেশি। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা একলা রিস্ক নেবেন না। যে কোনো ক্ষেত্রে কিছু জনকে সাথে নিয়ে এগোবেন, বেটার হবে। নেক্সট রাশি মকর। মকর হলে ছাই বা হালকা নীল, একদম হালকা নীল চলতে পারে। মকর হলে কালকের দিনে আর্ট। মকর খুব সাবধানের দিন। দুটো জিনিস, নয় কোনো বদনাম, টাকা পয়সা রিলেটেড কোনো সমস্যা, নয় কোনো বাজে ঝামেলা। মকর তৈরি হচ্ছে। টাইম 11:50 থেকে 1:30, এর মধ্যে ভালো কাজগুলো গুছিয়ে নিন। 9:20 থেকে 11:30 দেখে দেখুন। মকরের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে হেলথ খুব ভালো হচ্ছে, পরিবারের হেলথ ভালো। টাকা পয়সা রিলেটেড কোনো রিস্ক নেবেন না, কারুর টাকা কারুর ব্যাপারে থাকা যাবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। কোনো না কোনোভাবে আমি ঝামেলায় জড়িয়ে যাচ্ছি, লিগাল কোনো ব্যাপার থাকলে, টাকা পয়সা রিলেটেড কোনো রকম ব্যাপার থাকলে ভীষণ মাত্রায় চাপ আসছে এবং মানসিক চাপ কালকের দিনে মকরের ক্ষেত্রে বেড়ে যাবে। তো আমি মকর হলে আমাকে প্রচণ্ড পরিমাণ সাবধানে দেখে বুঝে সতর্ক থেকে কালকের দিন চলতে হচ্ছে। কর্মক্ষেত্রে কোনো রকম রিস্ক নেওয়া যাচ্ছে না। ধীরে সুস্থে কথা বলা, শোনা, বোঝা এবং নিজের কাজগুলো সাবধানে করে নেওয়াটা ভালো। ওটা করছে, ও বিরিয়ানি খেলো, আমি কেন দুটো শুকনো মুড়ি খাবো, এটা নয়। ব্যাপারটা বুঝুন। ব্যবসা মোটামুটি চলছে। হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক ফ্লেক্সিবল থাকবে, একে অপরের সঙ্গে বন্ডিং ভালো হচ্ছে, প্রেম ঠিকঠাক রয়েছে। পারিবারিক সম্পর্কগুলো ইনক্লুডিং হাউস ওয়াইফ আপনাকে দেখে চলতে হচ্ছে। সন্তান ভালো, বিদ্যা ঘেঁটে রয়েছে। লিগাল ভালো না, ইনভেস্টমেন্ট হবে না। পেরেন্টসদের সঙ্গে কিছু কথাবার্তা, কিছু আলাপ আলোচনা করতে পারেন। কিন্তু বন্ধুরা, এইটা বুঝে রাখুন, কালকে আমি কোনো ঝঞ্ঝাটে, কোনো ঝামেলার জায়গায় যাচ্ছি না। একাদশে কেমদ্রুম যোগের চন্দ্র রয়েছে, তার একটা প্রভাব কিন্তু প্রবলভাবে থাকবে এবং শুক্রের পীড়িত প্রভাব কালকের দিনে পড়ছে। তো এই দুটো মিলিয়ে একটু চাপ কালকে বাড়াবে এবং ফেঁসে যাওয়া একাদশে কেমদ্রুম চন্দ্রের যে এফেক্টটা না, সেটা ইমোশনালি কোনো রকমভাবে এফেক্টেড করে দিতে পারে। এটাই মকরের প্রবলেম। তো বন্ধুরা দেখুন, উত্তরা ছাড়া মকর রাশি কথা বলার দিন নয়। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আবার রিপিট করছি, জ্ঞাতি শত্রুতা প্রবল হতে পারে। আবার রিপিট করছি না, মানে বলছি, জ্ঞাতি শত্রুতা প্রবল হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্র, সিনিয়রদের থেকে সমস্যা। কুম্ভ ব্ল্যাক, কুম্ভ 6-4-4-6, মানে 4-6 মারবেন শুধু। আপনি কুম্ভের মানুষ হলে 11:05 থেকে 2:25 ভালো সময়। 9:30 থেকে 11:10 দেখে ব্যবহার করবেন। কালকের দিন শত্রুদের দেখে নেবেন। অ্যাগ্রেসিভ মোডে থাকবেন, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখবেন। কর্মসিদ্ধি, যত কষ্ট হোক কালকে কাজ করে আসবেন। আপনি যখন কুম্ভের মানুষ বা আপনি যখন কুম্ভ রাশির জাতক বা জাতিকা, এটা কিন্তু ঘটনা। কর্মসিদ্ধি, অ্যাচিভমেন্ট, কাজ করা, কিছু ক্ষেত্রে ডমিনেট করা, বোঝা, সুন্দরভাবে চলা, পজিটিভ রেজাল্ট, পজিটিভ এফেক্ট আসছে। হেলথ ইমপ্রুভ করবে, বিজনেস ভালো হবে, মানুষকে ইমপ্রেস করতে পারবেন, আপনিই থাকবেন কালকে। চাপ আছে, দেখুন ভালো করতে গেলে অনেক চাপ আছে, অনেক চাপ আসবে বা আসতে পারে। একটা লোক যখন জীবনে বড় কিছু অ্যাচিভ করে, সে একদিনে করে না, অনেক প্রবলেম, অনেক প্রতিবন্ধকতা। তো এটা থাকবে, থাকুক। লিগাল ভালো হচ্ছে,
রিলেশনশিপ ক্রাইসিস, হাজব্যান্ড ওয়াইফ প্রেম, কারুর সাপোর্ট খুব বেশি নেই, একলা ছুটবেন, বন্ধুত্ব হচ্ছে না, পেরেন্টসদের সাপোর্ট রয়েছে, পারিবারিক জীবন অ্যাভারেজ মোটামুটি, কর্মসিদ্ধি, অ্যাচিভমেন্ট, কথা বলা যায়, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, লিগ্যাল ব্যাপার স্যাপার ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব বেশি প্রয়োজন নেই, হেলথগুলো ভালো চলছে, দাম্পত্য প্রেম ঠিক নেই, বিদ্যা ভালো, সন্তান অবাধ্য থাকা। তো আনুষঙ্গিক অনেক ঝামেলা ঝঞ্ঝাট, অস্বস্তি, এগুলো কিন্তু ভালোর জায়গাটাকে খেতে পারে, ভালো ব্যাপারগুলোকে আটকাতে পারে। তো এটা একটু লক্ষ্য রাখুন, ব্যাস এইটুকু। কুম্ভ, ধনিষ্ঠা, আরও দ্রুত সিদ্ধান্ত নিন। কুম্ভ, শতভিসা, কালকের দিনে নিজে হাতে কাজ করবেন। কুম্ভ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এটা মাথায় রাখুন, কালকের দিনে কিছু লোকজন আপনার সব জায়গায় ওই এক বালতি দুধে এক ফোঁটা চোনা ফেলে দেওয়ার চেষ্টা করবে, এইটুকু খেয়াল রাখুন। তো লাস্ট রাশি মীন রাশি। মীন রাশি কালকের দিনে ব্লু শেড, মীন রাশি কালকের দিনে 6 সংখ্যা, 8ও চলতে পারে। কালকের দিনে অবশ্যই মাকে আমি ডাকবো, আমরা ডাকবো 9টা 25, 11টা 15 দেখে প্রায় ওখান থেকে 2 5 10 পর্যন্ত চলতে পারে। প্রবলেম নিয়ে কাজ করা, জটিলতা থেকে মুক্তি, সহজে কার্যসিদ্ধি, টার্গেট সেট করা, কথাবার্তা বলা, পুশ করা, মানুষজনকে ইমপ্রেসড করা, কর্মক্ষেত্রে আপনিই থাকবেন। তো কালকের দিনে খুব ভালো রেজাল্ট, যথেষ্ট ভালো রেজাল্ট, তবে প্রচুর চাপ, প্রচুর টেনশন রয়েছে, বাট লোকে বুঝতেই পারবে না আপনার টেনশনে আছেন, চাপে আছেন। ফ্লেক্সিবিলিটি, সুন্দরভাবে চলা, পজিটিভ গ্রোথ আমি আশা করব। বিজনেস ভালো হচ্ছে, তবে ওই ঝুট ঝামেলা, খুচরো ঝামেলা, কিছু ক্ষেত্রে একটু স্ট্রেট ফরওয়ার্ড হয়ে কথা বলা, একদম স্ট্রিক্ট থাকা, এগুলো কিন্তু যেতে হবে। না হলে সময়টা তো আপনাদের এই মুহূর্তে তো বিশাল ভালো নয়, লোকে কিন্তু প্রেসারে রাখছে, লোকে তো জানে, বাট কালকে আপনার দিন ভালো। দাম্পত্য প্রেম বোথ সাইডে ভালো হচ্ছে, বাবা মার সাথে সম্পর্কটা একটু গণ্ডগোলের, ভাই বোনদের সাথে সম্পর্কটা অ্যাভারেজ। লোকে, প্রচুর লোক সুযোগ সুবিধা নেবে, ওইভাবে নয়। আপনি ধরুন রান্না করে রেখেছেন, আপনি খাবারটা বেড়ে রেখে বলেন স্নান করে এসে খাচ্ছি, দেখা গেল আপনি স্নান করতে গেছেন, কেউ এসে খেয়ে নিয়েছে। এটা ফাইন্যান্স ঠিক নেই, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, হেলথগুলো ভালো, সন্তান সুখ ভালো ভালো, লিগ্যাল ব্যাপার স্যাপার নিয়ে চাপ হবে না, এডুকেশান কিন্তু ভোগাচ্ছে, বিদ্যা বা শিক্ষা হচ্ছে না খুব একটা ভালো। তো এটা দেখুন, তবে মীন রাশি ওভারঅল ভালো পাচ্ছেন, আরও আরও পজিটিভ থাকতে হবে, অনেকটা কাজে কোনো, তবে প্রবলেম সলভ করা, এটাকে জোর দিন যে কোনো ক্ষেত্রে। আপনি হাউস ওয়াইফ হন, আশা করি বুঝতে পারছেন, বিজনেস ভালো হবে। চেনা জনেই যে সবসময় খেলতে হবে তা নয়, চেনা জনের বাইরে গিয়েও খেলতে পারেন। তো মীন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সাথে একটু সুন্দর বন্ডিংটা রাখুন, কাজে লাগবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শো অফ করার দরকার নেই, সাইলেন্টলি কাজ করুন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু টাইম নিয়ে দেখে ভেবে কাজ করবেন, তাহলেই হয়ে যাবে। এটাই আগামীকালকে রাশিফল, আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।